হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে রসুন মেথির কারি। তো জেনারেলি আমরা মেথি শাকটাকে জাস্ট একটা হালকা ফ্রাই করে আমরা রাইসের সাথে খাই, বাট আজকে কিন্তু একটা মজাদার কারি বানাবো, যেটা কিন্তু রুটি দিয়ে খেলে একদম আঙুল চাটতে থাকবে। তো চলো বেশি না কথা বলে পরপর স্টেপগুলো দেখে নাও। তো ফার্স্টে যেটা দেখলে সেটা হচ্ছে পিনাটস আর রোস্টেড চানাটাকে আমি আরেকটু রোস্ট করে নিয়ে ওটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে যে মেথি লিভসগুলো আছে এরকমভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে আমি কাট করব। তাহলে এর যে একটা তেতো ভাবটা থাকে, রান্না করলে সেই তেতো ভাবটা থাকবে না। তো আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা হচ্ছে, দেখো এরকম রসুনের দুরকমভাবে দেখো কুচি করা আছে, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে টক দই, আর ওটা হচ্ছে টমেটো পেস্ট। ঠিক আছে, রসুনটা এখানে দুরকমভাবে কুচি করেছি, তার কারণটা এবারে তোমরা দেখতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। এরপরে লম্বা লম্বা বা স্লাইস করে যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা হালকা ব্রাউন ভাব আসলে পরে আমি যে মেথি লিভসগুলো যে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরে জল ঝরিয়ে ওটাকে আমি কিন্তু একটু কুচি কুচি করে নিয়েছিলাম। ঠিক আছে, এরকমভাবে যদি তুমি স্টেপটা ফলো করো তাহলে কিন্তু মেথি যে কোনো রান্না করতে মানে করার পরে কিন্তু খুব বেশি একটা তেতো ভাব থাকবে না। ঠিক আছে, তো ভালো করে মেথি শাকটাকে এরকম নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, তারপরে দেখবে একটু জল বেরিয়ে আসবে, সামান্য একটু নুন দিয়ে রাখবো। ঠিক আছে, তো এভাবে দেখো হালকা জলটা যখন মরে টরে আসবে তখন আমি এই শাকটাকে তুলে নেব। ভালোভাবে তুলে নিয়ে জলগুলোটা মানে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমি আবার এখানে সর্ষে তেলটা দেব। তো সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। সর্ষের তেলে দেখে নাও শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। তারপরে যে কাদ্দুকাস করা যে বলে না, কাদ্দুকাস মানে একদম কুচি কুচি করে কাটা যে রসুনগুলো, সেগুলো দেবো। মনে রাখতে হবে এটা কিন্তু রসুন মেথি কারি, রসুনের ফ্লেভারটা কিন্তু থাকতেই হবে, ফ্লেভারটা। তো ভালো করে রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু তখন দিয়ে দিতে হবে। ঠিক আছে, মানে রসুনটা ভাজা হয়ে আসার পরে যে স্টেপগুলো যেভাবে দেখাচ্ছি, যারা ফার্স্ট টাইম রান্না করবে মেথির এই রসুন কারিটা, একটু প্লিজ স্টেপগুলো ফলো করো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে পরে আমি এখানে একটু গ্রিন চিলি কুচি করে দিয়েছি, একটু ঝাল 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 হলে একটু ভালো লাগবে। দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে আমি আমার টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে পরে আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে একটু লাল লঙ্কা গুঁড়ো মানে ঝাল লাল লঙ্কা গুঁড়ো, আর তোমার এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যেটাতে কালার হবে। তো তারপরে ভালোভাবে কিন্তু আমি এই মশলাটাকে কষাবো। ঠিক আছে, যত কষাবো তত কিন্তু রান্নার টেস্ট আসবে, রান্নার রিচনেস আসবে। আচ্ছা, মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আবারও ভালো করে মশলাটাকে কষাবো। ঠিক আছে, এভাবে কষাতে 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 যখন তেল ছেড়ে আসবে বা শুকনো শুকনো হয়ে আসবে, সেই সময়টাতেই কিন্তু আমি ওখানে দিয়ে দেবো ওই পেস্টটা। ঠিক আছে, যে পেস্টটা আমি ওই পিনাটস আর রোস্টেড চানার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কিন্তু দেখো আমি এরপরে দিয়ে আবারও কষাবো। ঠিক আছে, কারা কারা মেথি শাক কীরকমভাবে খাও আমাকে জানিও। আমরা বাঙালিরা সাধারণত কিন্তু মেথি শাকটা ভাতের সাথেই যেরকম খাই হালকা ফ্রাই করে, এরকমভাবে কিন্তু সবজি মতন বানিয়ে রুটি দিয়ে কিন্তু আমরা খুব কমই খাই। আচ্ছা, এরপরে দেখো আমি কিন্তু ওই টক দইটা দিয়ে দিলাম। আমি প্রত্যেকবার বলে থাকি যে টক দই দিয়ে যখনই কোনো রান্না করবে টক দইয়ের সাথে হয় সামান্য একটু বেসন নয়তো একটু ময়দা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ইউজ করবে, তাহলে কিন্তু দইটা কেটে যাবে না রান্না করতে করতে। আচ্ছা, এরপরে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর আমি একটুখানি ব্যালেন্সের জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিই, সেটা অবশ্যই দিলাম। এই ক্ষেত্রে আমি বলবো যারা চিনি খেতে চাও না এক্ষেত্রে একটু দেবে, কারণ এটা না একটু বেশ ঝাল ঝাল তেতো তেতো মিষ্টি মিষ্টি খুব সুন্দর একটা কম্বিনেশনের এটা একটা সবজি। যারা কোনো দিনও খাওনি তারা প্লিজ আমি মানে বলছি যে এই মেথির কারিটা করে একবার খেও, মানে তোমাদের মনে হবে কি বারবার এই সবজিটা দিয়ে রুটি খাই, বা গেস্ট আসলেও এরকম ধরনের একটা সবজি বানাবার আমরা সাহস রাখি। তো ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি একটুখানি গ্রিন পিসও দিয়েছি, মানে একটু ভালো লাগবে।
আচ্ছা, এরপরে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে একটু হালকা ফুটে আসার পরেই কিন্তু আমি আবার কাসুরি মেথিটা এখানে একটু দিয়ে দেবো। দোকান থেকে কিনে আনা যে কাসুরি মেথিগুলো আমরা ইউজ করি, আমি এখানে সেটাই ইউজ করেছি। কাসুরি মেথি দিয়ে একটু ফুটে আসার পরে কিন্তু আমি যে মেথি শাকগুলো রসুন দিয়ে ভেজে রেখেছিলাম সেইটা এবারে আমি দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করব গ্রেভির সাথে। ঠিক আছে, মানে শাকগুলো তো আমার আগেই ভাজা হয়ে গেছিলো, কিন্তু এরপরে গ্রেভিটার সাথে এটাকে ভালোভাবে আমি মিক্স করব। আর তারপরে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখানে বাজার থেকে কেনা গরম মশলা ইউজ করি, পাউডার। তোমরা চাইলে ঘরে বেটেও গরম মশলা ইউজ করতে পারো। তো যাই হোক, গরম মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম। মোটামুটি আমার রান্নাটা হয়েই এসছে। তো দেখে নাও, এখানে যেহেতু আমি ইয়েলো লাইট ইউজ করি বলে আমার রান্নার কালারটা একটু ফ্যাকাশে আসছে, বাট এটার কালারটা আর টেক্সচারটা দেখে বুঝতেই পারছো কতটা ক্রিমি ক্রিমি এসছে ব্যাপারটা। আর কালারটাও কিন্তু বেশ জম্পেস এসেছিলো। আচ্ছা, এরপরে রান্নাটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি 1 চামচের মতন ঘি দিয়েছি। তো ব্যাস, আমার রেডি হয়ে গেছে রসুন মেথির কারি। কথা দিলাম, এই রান্নাটা যদি একবার করে কাউকে খাইয়েছো, সে তো আঙুল চাটবে চাটবে আর বারবার তোমার কাছ থেকে এই রেসিপিটা খেতে চাইবে।